আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবার চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন বান। এই রেসিপিটা করা খুবই ইজি এবং অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটা করা যায়। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অসাধারণ। তো আজকে আমি এই রেসিপিটা কিভাবে করেছি তা আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা অবশ্যই ভিডিও দেখে উপকৃত হতে পারবেন। আর অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ লিকুইড কুসুম গরম দুধ। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ চিনি। তারপর আমি এখানের মধ্যে মিশিয়ে নেব দিয়ে ইস্ট। তো আজকে আমি এখানে 1 চামচ ইস্ট দিয়ে নেব। তো ইস্টটা দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ আটা। আটাটা দিয়ে আমি ভালো করে একটা ডো বানিয়ে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এখন আমার ডোটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে হাত দিয়ে ভালো করে মথে নেব। আর এই ডোটা যত সফট হবে আর বানের ভিতরটা ততই ফাঁকা হবে, খেতে খুবই সুস্বাদু হবে। তো এইভাবে আমি ডোটা রেডি করে আমি এখন এটা রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর আবার চলে আসলাম। তো এই পর্যায়ে আমার ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এর ভিতরটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এটাকে আবারও কিছুক্ষণ হাত দিয়ে মথে নেব। তো এইভাবে হাত দিয়ে ডলে ডলে এটাকে সফট একটা ডো বানিয়ে নেব। তারপর আমি এটাকে লিচি কেটে নেব। তো আজকে আমি এই 1.5 কাপ আটা দিয়ে 2টা বড় চিকেন বান রেসিপি করে আপনাদের দেখাবো। তো আপনারা চাইলে এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। এটা বানানো খুবই সিম্পল এবং অল্প উপকরণে তৈরি করা যায়। তো এখন আমি এইভাবে 4 পিস করে কেটে নিয়েছি। তো একটা লিচি বেলে নিচ্ছি। এখন আমি বেলুন দিয়ে এটাকে একটা রুটি বেলে নেব। তো এইভাবে 4টা রুটি বেলে নেব। তারপর আমি এই 2টা করে একটা চিকেন বান বানিয়ে নেব। এইভাবে এরকম পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি। তো একটা রুটির উপর এখন আমি আরেকটা রুটি দিয়ে দেব। এইভাবে চতুর্দিকটা একটু সমান করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের পুরটা। তো আজকে আমি এখানে চিকেন আর আলু দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। তো এই পুরটা এখন আমি দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু টমেটো সস। টমেটো সসটা অবশ্যই অপশনাল, হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। আর তারপর আমি একটা সাইড একটু হাত দিয়ে টেনে বড় করে নেব। তারপর এটা আমি পুরটা দিয়ে ঢেকে নেব। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটা করে নেব, না হলে এটা ছুটে আসবে। তারপর আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তার জন্য আমি একটা নাইফ নিয়ে নিলাম। নাইফটা দিয়ে এইভাবে আমি কেটে নেব। এইভাবে সম্পূর্ণ রুটিটাই আমি কেটে নেব। তারপরে এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা না চাইলে এটা নাও করতে পারেন। তো এটা করলে একটু দেখতে সুন্দর হয়, তাই আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো এইভাবে করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটা সুন্দর করে এটাকে মুড়িয়ে নেব। তো এইভাবে মোড়ানোর পর আমি এই পিছনের সাইডটা আবার ভালো করে একটু চেপে নেব। তো এইভাবে আমি 2টা চিকেন বানিয়ে নেব। তো আপনারা দেখি বুঝতে পাচ্ছেন যে এটা বানানো কত ইজি এবং অল্প সময়ে এটা তৈরি করা যায়। তারপর আমি এটাকে আবার রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো আমার এই চিকেন বানটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। তো আমি এখানে 10 মিনিট রেস্টে রাখার পর এখন আমি এর মধ্যে একটু ডিমের কুসুম লাগিয়ে নেব। এখন আমি একটা চামচ দিয়ে এই ডিমের কুসুমটা চিকেন বানের গায়ে লাগিয়ে নেব। তো আপনারা চাইলে একটা ব্রাশ দিয়েও এটা লাগিয়ে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল। তো সবটা কুসুম লাগানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু তেল এর উপর দিয়ে
ছড়িয়ে দেব, তারপর আমি চুলাতে চলে যাব। তো আমি আগে থেকে চুলাতে একটা প্যান বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর আমি এই থালাটা বসিয়ে দেব। তো এখন থালাটা বসানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে প্রথমে 5 মিনিট হাই হিটে এটাকে বেক করে নেব। তারপর আমি এটাকে প্রায় 30 মিনিট আবারও বেক করে নেব। তো প্রায় 25 মিনিট পর আমি দেখে নিচ্ছি যে আমার চিকেন বানটা রেডি হয়েছে কিনা। তো এটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এটা খুব সুন্দর হয়েছে, একদম ভিতরটা ফাঁকা ফাঁকা হয়েছে। এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং যে কেউ ইচ্ছে করলে এবং এই অল্প উপকরণে এই রেসিপিটা করতে পারেন। তো এই আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এই চিকেন বানের ভিতরটা দেখেই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর ফাঁকা এবং নরম সফট হয়েছে, খেতেও খুব অসাধারণ হয়েছে। তো আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আমার এই আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে। আল্লাহ হাফেজ।